চলো তোমাদেরকে আজকে বাড়িতে বসে ঘুরিয়ে আনি বিশ্বভারতীর দোল উৎসবে। সকাল সকাল আমি উঠে একদম ভোরবেলায় রেডি হয়ে চলে গেছি প্রোগ্রাম দেখার জন্য। এই প্রোগ্রামটা বহু বছর ধরে চলে আসছে, সেই রবীন্দ্রনাথের সময় থেকে। তবে এখন আর বাইরের মানুষদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না, এটা একটা খুবই খারাপ জিনিস। আগে প্রত্যেকটা মানুষ এই অনুষ্ঠানের জন্য প্রচণ্ড এক্সাইটেড থাকতো, পশ্চিমবঙ্গের বাইরে থেকেও লোকজনেরা আসতো এই প্রোগ্রাম দেখতে। তবে এখন শুধুমাত্র এই বিশ্বভারতীর ছেলেমেয়েরাই এই প্রোগ্রামটা দেখতে পারবে। এবার তোমাদের মনে একটা কোয়েশ্চেন আসবে যে আমি কি করে তাহলে এই প্রোগ্রামটা দেখছি, কারণ আমি এখানকারই বাসিন্দা। এখানকার আশেপাশের ছেলেমেয়েরা আসে এই অনুষ্ঠান দেখতে, তাদেরকে কোনো কিছু মানা করা হয় না। তবে বাইরের পর্যটকদের জন্য কিন্তু প্রবেশ একদমই নিষিদ্ধ। এর আগে কিন্তু সবাইকেই অ্যালাউ করা হতো, কিন্তু নানান রকমের সমস্যা দেখা দিচ্ছিল আর প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছিল, যে কারণে এই নিয়মটা বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে প্রোগ্রামটা সম্পূর্ণ হতে পারে। এটা একদম সকাল সকাল প্রোগ্রামটা হচ্ছিল আর গরমও খুব একটা ছিল না। আর এই জায়গায় সবাই কিন্তু ছবি তুলতে ব্যস্ত, কেউ কেউ ক্যামেরা এনেছে, কেউ ফোনে ছবি তুলছে, সবাই কিন্তু ছবি তুলছে। তবে রং তখনও কেউ মাখেনি, কারণ সামনে প্রোগ্রাম চলছিল। আর এই ছিল প্রোগ্রামের জায়গাটা, প্রচুর ভিড় লেগেছিল। এই প্রোগ্রামটা আগে দোলের দিনে হতো, কিন্তু এখন দোলের আগেই হয়ে যায়, যাতে খুব একটা ভিড় না হয় আর সুষ্ঠুভাবে প্রোগ্রামটা কমপ্লিট হয়। আর এখানে একটা নিয়ম আছে যে প্রোগ্রাম চলাকালীন কিন্তু কেউ রং মাখতে পারবে না। আর আমি যতক্ষণে স্টেজের কাছে পৌঁছেছি ততক্ষণে অনুষ্ঠান শেষও হয়ে গেছে, বক্তৃতা চলছিল, তাই ওইটুকুই একটু রেকর্ড করে নিলাম। এত ছবি তুলেছি যে আর আমার প্রোগ্রামটা দেখার সময় হয়নি। ওই কানে যতটুকু গান ঢুকেছে। এখানে আমার বান্ধবীও এসেছিল আমার সাথে। আর এই হচ্ছে আমার ফুল লুক। তুমি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবে।